সপ্তম পে কমিশনের সুপারিশে শিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভা, যেটা জানা যাচ্ছে 15 থেকে 20% বাড়ল বেতনের হার। 1 জানুয়ারি থেকে এই বর্ধিত বেতন জারি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আরো বাড়ল ফারাক। আমরা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটি। রজত, রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই মুহূর্তে বেতনের ফারাক বাড়ছে, কতটা ফারাক হবে? রাজ্য কতটা সমস্যায় পড়বে এই মুহূর্তে? দেখুন, 7th পে কমিশনের কত পার্সেন্ট সুপারিশ মানলো সেটা এখনো স্পষ্ট হচ্ছে না। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে 30.55% বা 23.27%, মানে মোটের উপর 23%-এর বেশি ওভারঅল স্যালারির উপর প্রভাব পড়বে। এবং প্রায় 1 কোটি 2 লক্ষ টাকা ওভারঅল, 1 লক্ষ কোটি টাকা ওভারঅল কেন্দ্রের ওপর খরচ বাড়বে বেতন, ভাতা এবং পেনশন খাতে। এবং যেটা দেখা যাচ্ছে যে আরো কিছু রেকমেন্ডেশন আছে, এখনো বোঝা যাচ্ছে না যে সেই রেকমেন্ডেশন গুলো মেনে নেওয়া হয়েছে কিনা। যেমন এতদিন পর্যন্ত কেন্দ্র সরকারি কর্মচারীদের মিনিমাম স্যালারি ছিল 7,000 টাকা। প্রস্তাবে বলা হয়েছে, রেকমেন্ডেশনে বলা হয়েছে যে মিনিমাম স্যালারি করতে হবে 18,000 টাকা পার মান্থ। ম্যাক্সিমাম স্যালারি এতদিন পর্যন্ত যা নিয়ম ছিল তার তুলনায় অনেকটা বাড়িয়ে প্রতি মাসে 2.5 লক্ষ টাকা করা হয়েছে। ক্যাবিনেট সেক্রেটারিদের ক্ষেত্রে সেটা প্রায় 3.5 লাখ টাকার মতো দাঁড়াচ্ছে। ফলে সামগ্রিকভাবে একটা বিরাট পরিমাণ হাইকের কথা কিন্তু এই পে কমিশনে বলা হয়েছে। এবং যতদূর আমাদের সোর্স জানাচ্ছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই দাবির প্রায় পুরোটাই মেনে নেওয়া হয়েছে। এবং যে একটা এতদিন পর্যন্ত যে সিস্টেমটা চলতো সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরিদের ক্ষেত্রে, একটা পে ব্যান্ড ছিল বা একটা গ্রেড অনুযায়ী বেতনের কাঠামো নির্ধারিত হতো, সেই সিস্টেমটাকেও তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবং সেই দাবিটাও মেনে নেওয়া হয়েছে কিনা সেটা জানতে আর কিছুক্ষণ সময় লাগবে। সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে যে কেন্দ্রের ওপর মোটামুটি, কেন্দ্র সরকারের ওপর মোটামুটি প্রায় 1,02,100 কোটি টাকার বোঝা চাপলো নতুন করে এই বেতন, ভাতা এবং পেনশন দিতে গিয়ে। ফলে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসছে যে কেন্দ্র সরকার কি এই টাকার যোগানটা নতুন করে করতে হবে? এই জায়গাটাই কিন্তু অরুণ জেটলি বারবার বলে আসছেন যে এই যে ওভারঅল হাইকটা হলো, এটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেলের বাজেটে, রেল দপ্তরের একটা বিরাট পরিমাণ মানুষ এর সঙ্গে জড়িত আছে, আর অন্যান্য দপ্তর এর সঙ্গে জড়িত আছে। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে যে রেল বাজেটের জন্য 28,450 কোটি টাকা এর জন্য আলাদা করে রাখা হয়েছে, এবং জেনারেল বাজেটে 73,650 কোটি টাকা এর জন্য আলাদা করে রাখা হয়েছে। তাহলে কেন্দ্র সরকার বলছে যে নতুন করে গভর্নমেন্টের ভাড়ারে এর ফলে নতুন করে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এটা ঠিক যে এই টাকাটা বাড়লে ইকোনমিতে একটা প্রভাব পড়বে, সাধারণ মানুষের খরচ আরো অনেকটা বাড়বে, এবং মার্কেটে যখন টাকা বেড়ে যায় তার ফলে মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন তারও একটা বাড়ার সম্ভাবনা থাকবে, যদি না প্রোডাকশন বা তোমার বিভিন্ন দ্রব্যের যোগান তা বাড়ে, তার একটা প্রভাব পড়বে। এটা গেল একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতনের যে একটা বিরাট ফারাক রয়েছে, এবার কিন্তু রাজ্য সরকারের উপর চাপ বাড়লো। সবকটা রাজ্য সরকারের উপর চাপ বাড়লো, কারণ তাদের অ্যাড পার করার একটা প্রবণতা বিভিন্ন রাজ্যেরই আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে 50 থেকে 52% ডিএর ফারাক, এবার এখন বোঝা যাবে যে এই ফারাকটা কত হবে। এবং রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু এবার নতুন করে আবার এই বেতনের যে ফারাক রয়েছে তা কমানোর দাবি তুলবে। ফলে রাজ্যের অর্থমন্ত্রীর মাথায় নতুন করে কিন্তু আরেকটা দায়িত্ব চাপলো। ধন্যবাদ রজত শুভ্র মুখোটি, আমার প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। ফেডারেশনের সদস্য মলয় মুখার্জি আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। রাজ্যের 6ষ্ঠ পে কমিশনের রিপোর্ট এখনো জমা দিতে পারলো না, এদিকে কেন্দ্রের 7ম পে কমিশনের সুপারিশে শিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভা। আপনার প্রতিক্রিয়া? মলয়বাবু আছেন আমাদের সঙ্গে টেলিফোনে? আমরা যোগাযোগের চেষ্টা করছি। আর একবার আপনাদের জানিয়ে দিই, 7ম পে কমিশনের সুপারিশে শিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার 15 থেকে 20% বাড়ল বেতনের হার। এবং যেটা জানা যাচ্ছে সূত্রের খবর, 15 থেকে 20% বেতন বাড়ছে। পে কমিশনের সুবিধে পাবেন প্রায় 1 কোটি মানুষ, এবং 1 জানুয়ারি থেকে এই বর্ধিত বেতন লাগু হবে। 7ম পে কমিশনের সুপারিশে শিলমোহর, 15 থেকে 20% বাড়ল বেতনের হার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফেডারেশনের সদস্য মলয় মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। রাজ্যের 6ষ্ঠ পে কমিশন রিপোর্ট এখনো জমা দিতে পারেনি, কেন্দ্রের 7ম পে কমিশনের সুপারিশে শিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার। আপনার প্রতিক্রিয়া?
হ্যাঁ, দেখুন ব্যাপারটা কি, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে এগিয়ে চলে, সবসময় ডিউ থেকে পে কমিশন ইমপ্লিমেন্ট করে থাকে। দুঃখের বিষয় আমাদের রাজ্যের ব্যাপার, এখানে গত পে কমিশন 27 মাস পরে আমরা পেয়েছিলাম, এবার জানি না এখন কবে তা সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। আমরা সব সময় বলি যে নির্দিষ্ট নিয়ম মতো সরকারি কর্মচারীদের বেতন পেনশন বাড়ুক, কিন্তু এ রাজ্যে সেটা হয় না। বিগত দিনেও আমরা লক্ষ্য করেছি, বর্তমানে তো আরো বেশি, কারণ 50% মহার্ঘ ভাতা বাকি। 50% মহার্ঘ ভাতা বাকি মানে অর্ধেক বেতন আমরা আজ কম পেয়ে যাচ্ছি। এখনো আমি পে কমিশনের যে নতুন যে 7th পে কমিশনের পে স্ট্রাকচার পাইনি, পেলে আমরা আরো ভালোভাবে প্রতিক্রিয়া জানাবো। তবে আমরা এটাই চাই যে রাজ্য সরকার একদম ডিউ ডেটে আমাদের বেতন, পেনশন এবং মহার্ঘ ভাতা লাগু করুন। ধন্যবাদ আপনাকে। মলয় মুখার্জি আমাদের সঙ্গে ছিলেন, ফেডারেশনের সদস্য, তার সঙ্গে আমরা কথা বললাম। আর একবার আপনাদের জানাই, 7ম পে কমিশনের সুপারিশে শিলমোহর মন্ত্রিসভার 15 থেকে 20% বাড়ল বেতনের হার। 1 জানুয়ারি থেকে লাগু হবে এই বর্ধিত বেতন। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আরও বাড়ল ফারাক।